খেলা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু ভাবতে পারছো না আমি আজকে কোন খেলার কথা বলছি। হ্যাঁ, আমি আজকে এই খেলাটার কথা বলছি যে যারা পাকা ঘর থাকতেও ডবল ডবল করে সরকারের কাছ দিয়ে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু খেলাটা শুরু হয়ে গেছে। যারা সত্যি সত্যি ঘর নেই, অনেক কষ্ট করে তাঁবু খাটিয়ে, মানে কি বলবো, ঝুপড়ির ভিতরে থাকে, যাদের প্রকৃত ঘরের দরকার সেই মানুষগুলো ঘর পায় না, অথচ পাকা বাড়ি থাকতে, দোতলা বাড়ি থাকতেও ঘরের টাকা পেয়েছে এমন লোকও আমি জানি। আমার বাড়ির পাশেও এমন লোক আছে। আমি আর তাদের নাম নাম কিছু বলছি না, কারণ খেলা তো শুরু হয়ে গেছে, সরকারটা খুঁজে তাদেরকে বের করে নেবে। আমার যে কি মজা লাগছে দেখুন, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের মুখ থেকে সেই কথাটা একবার ভালো করে শুনে নিন সবাই। আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামের লিস্ট বানিয়েছিল এবং 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর এ যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন, যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। হ্যাঁ, যারা যারা আমরা এটা চেয়েছিলাম তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, তাই আনন্দ করা। তো তোমরা দেখতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা ঘর থাকা সত্ত্বেও ঘরের টাকা নিয়েছে এবং যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে কিন্তু সরকারি সুবিধাভাবে ঘর পেয়েছিলেন চটি চেটে, তাদের দিন শেষ। এবারে কিন্তু আমাদের দিন শুরু। মনে মনে তো চেয়েছিলাম, সেই সময় দিন গুনেছিলাম কোনোদিনও একটা এরকম সুযোগ ভগবান দেবে, দেখবো যে লোকের হকের টাকা মেরে নিয়েছে সেই টাকাটা আবার সরকার মেরে নেবে। ভাই আমার তো বিশাল আনন্দ হচ্ছে, আপনারা যদি আনন্দ পেয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন। আর এরকম ইন্টারেস্টিং ধরনের ভিডিও জানার জন্য অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন।